টাইটেলের পরে একটা ভিডিও যদি ভাইরাল করতে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা হচ্ছে থাম্বনেল। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে হচ্ছে আর একটা হচ্ছে বেস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি সুন্দর হয় তাহলে ভিডিওতে ভিউজ এবং ভিউজ বেশি আসবে। যেমন মনে করেন আপনি অনেক একসাথে বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি একটা দোকানে নাস্তা করতে যাচ্ছেন, তাহলে নাস্তার দোকানে বাজারে তো অনেকগুলো নাস্তার দোকান থাকে, তাহলে আপনি যাবেন কোন দোকানে? যে দোকানে নাস্তা ভালো এবং পরিষ্কার সেই দোকানে কি আপনি যান। তো একটা ভিডিও মানুষ তেমন ভাবে দেখে ভিডিও তার থাম্বনেলের উপর। ভিউয়ার যখন আপনার ভিডিওটা সার্চ করবে তখন আপনার টাইটেলের পাশাপাশি থাম্বনেলটা দেখেও কি ভিউয়াররা ভিডিওতে ক্লিক করে। তাই ভিডিওতে ভিউ পাওয়ার জন্য ফার্স্ট যেটা করতে হবে টাইটেলের পাশাপাশি থাম্বনেলটা আরেকটু সুন্দর করতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি এইচডি থাম্বনেল বানানো যায়। আপনাদের সাথে আসি এডিট বাংলা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে চলে আসার পরে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে pixelLab। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। PIXEL পিক্সেল নাম অ্যাপসটা পেয়ে যাবেন। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। টেক্সটটা ডিলিট করে দিতে হবে, এই জন্য উপরে কোনায় ডিলিট বক্স ক্লিক করুন, সিম্পল ক্লিক করুন, তাহলে টেক্সটটা ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের সাইজটা ইউটিউব থাম্বনেলের জন্য কত হবে, এই জন্য উপরে কোনায় ট্রিটমেন্টে ক্লিক করতে হবে। এরপর নিচে আসলে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে ইউটিউব থাম্বনেলের সাইজ 1280x720 হয়ে যাবে। তারপরে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, এর জন্য নিচে কোনায় চলে আসতে হবে। কোনায় চলে আসার পর এখানে কালার নামে একটা অপশন দেখবে, এখান থেকে আপনার পছন্দের কালারটা সিলেক্ট করে নেবে। আমি আমার পছন্দের কালার হোয়াইট কালারটা সিলেক্ট করবো। এরপর টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করবো। এবার আমাদেরকে একটা ছবি অ্যাড করতে হবে, এর জন্য আমরা সিম্পলি প্লাস অপশনে ক্লিক করলাম। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড লিমিট করা ছবিটি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড লিমিট করা ছবিটি নেওয়ার পর আপনারা পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ড ছবির লিমিট কীভাবে করে, এর জন্য আমি আগের একটা ভিডিও করেছি, সিম্পলি আই বাটনে ক্লিক করুন, তাহলে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে লিমিট করে সেই ভিডিওটা। তাহলে ছবি অ্যাড করা হয়ে গেল। এরপর ছবিটির এরপর একটা এক্সট্রোক্স দিতে হবে, এর জন্য ছবিটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে আসলে দেখবেন স্ট্রোকস নামে একটা অপশন, স্ট্রোকস নামে অপশনটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেবেন। স্ট্রোক কালারটা দেবেন, আমি ব্ল্যাক কালারটা দিলাম। স্ট্রোক কালারটা ইনেবল করে দেবেন। টিক মার্কে ক্লিক করলাম। এরপর আপনারা এখানে অনেক আরও অপশন আসে, এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেবে। এরপর আমি এটা ওকে করে দেব। এরপর আমাদের টেক্সট যোগ করতে হবে, এর জন্য আবার সিম্পলি প্লাস অপশনে ক্লিক করলাম, টেক্সট ক্লিক করলাম। এখন টেক্সটটা এডিট করতে হবে। এডিটের জন্য নিচে কোনায় অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করে এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন। এডিট অপশনে ক্লিক করুন। এডিট অপশনে ক্লিক করে সিম্পলি আপনারা টেক্সটটা লিখে দিন। আমি লিখলাম ম্যাক এইচডি ম্যাক এইচডি লেখার পর ওকে ক্লিক করলাম। এরপর সাইজটা একটু বড় করতে হবে, এর জন্য সাইজে ক্লিক করে সাইজটা একটু বড় করে নিন। এরপর আপনি চাইলে সাইজের কালারটাও চেঞ্জ করতে পারেন। আমার এই কালারটাই সিলেক্ট করলাম, এই কালারটাই লাগে। এরপর আপনি চাইলে ফন্টটাও স্টাইলিশ করতে পারেন, এই জন্য সিম্পলি নিচে এসে হেভি ফন্ট নামে একটা ফন্ট অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টটা সিলেক্ট করে দেবেন। এছাড়াও আপনি চাইলে ফন্ট ডাউনলোড করতে পারেন। আমি আমার পছন্দের ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফন্টটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার ফন্টটা ওকে হয়ে গেল। এরপর আমি
ফন্টটা সিলেক্ট করলাম। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যা যা ফন্ট লিখতে হবে এগুলো লিখে কাস্টমাইজ করে নেবেন। টেক্সট অ্যাড আমাদের হয়ে গেল। এরপর আমরা টাম্বলেটা সেভ করতে হবে। সেভ অপশনের জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করে সেখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে টাম্বলেটা সেভ হয়ে যাবে। তো এভাবেই থাম্বনেল pixelLab অ্যাপ দিয়ে আপনারা থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে থেকে যদি নতুন কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এইখান থেকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটা অল করে দিন।